দেখুন তো ইমাম বুখারীর কথা, কত বছর বেঁচে ছিলেন বলেন তো? আচ্ছা, হাদিস শাস্ত্রে কি তাকে বাদ দিয়ে চিন্তা করা যায়, কল্পনা করা যায়? ইমাম নওবীর কথা চিন্তা করে দেখেন, কত বছর বেঁচে ছিল? অল্প কিছু বছর মাত্র। আচ্ছা, হাদিস শাস্ত্র তাকে বাদ দিয়ে কি চিন্তা করা যায়? ইমাম শাফির কথা একবার চিন্তা করে দেখেন তো। ফিক, উসুল, এই ক্ষেত্রে তাকে বাদ দিয়ে আপনি ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, অথবা যদি ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বলদের কথা একবার চিন্তা করে দেখুন তো, আপনি ফিকে কি তাদেরকে বাদ দিয়ে চিন্তা করতে পারেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা চিন্তা করে দেখেন তো, আপনি কি তাফসিরে তাকে বাদ দিয়ে একটি কথাও বলতে পারবেন? পারবেন না। আচ্ছা, সাদ বিন মুআজের কথা চিন্তা করে তো, যখন তার বয়স 30 তখন তিনি মুসলিম হয়েছেন। যখন তিনি মারা যান তখন তার বয়স 36, কিন্তু তার মৃত্যুর সময় আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। ইহতাজালাহু আরশুর রহমান। যখন তিনি মারা যান তখন আরশ কেঁপে ওঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন এই মাটির নিচে যারা আছে, যারা ধরুন 1400-1500 বছর আগে মারা গেছে, 1000 বছর আগে মারা গেছে, স্টিল উই শেড আওয়ার টিয়ার্স ফর দেম, উই ক্রাই ফর দেম, উই মিস দেম, উই গেট বেনিফিট অফ দেয়ার সার্ভিস অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশনস। তারা যা করেছে তার জন্য এখনও আমরা উপকৃত হতে থাকি, এবং আমার বিশ্বাস যে কিয়ামত পর্যন্ত লোকে উপকৃত হবে তাদের কন্ট্রিবিউশনের কারণে, তাদের সার্ভিসের কারণে, তাদের খেদমতের কারণে। কিন্তু আমার এবং আপনার মৃত্যুর পর কী হবে, এটি আমাকে ঘুমাতে দেয়নি। ফাম্মা বাকাত আলাইহিম সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, একদল লোক তারা মারা গেলে আসমান তাদের জন্য কাঁদে না, জমিন তাদের জন্য কাঁদে না, গাছগাছালি তাদের জন্য কাঁদে না, পাখিরা তাদের জন্য কাঁদে না, পাহাড় তাদের জন্য কাঁদে না, মাটি তাদের জন্য কাঁদে না, কিছুই তাদের জন্য কাঁদে না, কেউ তাদের জন্য দীর্ঘশ্বাস ফেলে না। জীবনটি তো এমনই করা দরকার যে আপনার মৃত্যুর পর আপনারা নিজেরাও বেনিফিটেড হবেন, সম্মানিত হবেন, অন্যরাও সম্মানিত এবং বেনিফিটেড হবে। একজন আরব কবি তিনি বলেছিলেন, ইদা মৃত্যু ফালা নাজালাল কাতরু, ইদা মৃত্যু জমআনা ফালা নাজালাল কাতারু। আমি যদি তৃষ্ণার্ত অবস্থায় মারা যাই তাইলে যেন আর কখনো বৃষ্টি না হয়। আমি যদি তৃষ্ণার্ত অবস্থায় মারা যাই তাহলে আর কখনো যেন বৃষ্টি না হয়। আমি যদি তৃষ্ণার্ত অবস্থায় মারা যাই তাহলে বৃষ্টি হয় লাভ কি? অধিকাংশ লোকেরা সেলফ সেন্ট্রিক, আত্মকেন্দ্রিক। এখন আমরা এতটা আত্মকেন্দ্রিক যে আই এর ওয়ার্ল্ডে আমরা বসবাস করছি। আইফোন, আই হেলথ, তাই না? সব কিছু আই, সব কিছু আয়ের মধ্যে আমরা বসবাস করছি। আয়ের বাইরে কোনো কিছুই নাই আমাদের জন্য। আর ডিস্ট্রাকশন তো আছেই, হাজারো ডিস্ট্রাকশন আমাদেরকে ভুলিয়ে রেখেছে সত্যিকার অর্থে আমাদের জীবনটি কেমন হওয়া দরকার এবং আমরা কিভাবে আমাদের সময়গুলোকে কাটাবো। আপনি দেখবেন যে আমাদের দিন যায়, মাস যায়, বছর পর্যন্ত যায়, কি নিয়ে জানেন? ক্যারিয়ার ভাবনা, ভবিষ্যৎ ভাবনা, ছুটি, আনন্দ, সুখ, সম্পদ, অথবা সৌন্দর্য, অথবা বাড়ি, অথবা কি একটা গাড়ি, অথবা জব, অথবা প্রমোশন, অথবা প্রভাব, অথবা কি পাওয়ার ইত্যাদির জন্য আমাদের সময়টা কেটে যায়। বিশেষ করে ইয়াং জেনারেশনের কথা বলি তো, বাংলাদেশের বিশেষ করে যুব সমাজের অবস্থাটা হচ্ছে চাকরির জন্য তারা পড়াশোনা করে, শুধু চাকরির জন্যই পড়ে, অন্য কোনো সময় পড়ে কিনা আমি জানি না, আই মিন ডাউট। শুধু চাকরির জন্যই পড়ে। কারণ আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তারা যতটুকু পড়েছে পরীক্ষার জন্য তার চেয়ে অনেক অনেক বেশি পড়েছে। আর পরীক্ষার জন্য পড়া অথবা চাকরির ইন্টারভিউর জন্য পড়া একজন মানুষকে কখনোই মানুষ বানায় না, বরং এটি তাকে অমানুষ বানায় কিনা এটা আমার জন্য একটা বড় প্রশ্ন। হয়তোবা পরীক্ষা করলে দেখা যাবে যে অমানুষ বানানোর হারই এখানে অনেক অনেক বেশি। পড়ছেন আপনি কেন? আপনি পড়াশোনা তো করবেন আপনি নিজের জন্যে। যে পড়া আপনাকে চাকরির জন্য পড়তে হয়, সেই পড়া আপনাকেও মানুষ বানায় না এবং সেই পড়া সমাজের জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসে না। আমাদেরকে অক্টোপাসের মতো চারিদিক থেকে ঘিরে রেখেছে আমাদের ক্যারিয়ার ভাবনা, এবং এর কারণে এই জন্যে আমরা অন্য কোনো দিকে একেবারেই তাকাতে পারি না। আমরা প্রচণ্ড আত্মকনশাস,
মানে আত্মকনসার্ন, সেলফ কনসার্ন এর রোগে আমরা ভয়াবহভাবে আমরা ভুগছি। এখান থেকে আমাদেরকে বের হওয়া দরকার, এখান থেকে আমাদেরকে বাঁচা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? তিনি বলেছেন আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ যিনি পরোপকারী, যিনি মানুষের জন্য কল্যাণকর, মানুষের জন্য তিনি কাজ করেন। তিনি বলেছেন ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলু আলা মুসলিমিন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে, আল্লাহর কাছে রাসূল বলছেন সবচেয়ে প্রিয় আমল হচ্ছে মানুষের অন্তরে আনন্দ প্রবেশ করানো, কাউকে একটু আনন্দিত করা, কাউকে একটু খুশি করা, কারো মুখে একটু হাসি ফোটানো, কারো চোখ থেকে এক ফোঁটা পানি একটু মুছে দেওয়া। বিশ্বাস করেন এই সুখ হয়তো আপনি এখন অনুভব করেননি, বা আমি অনুভব করিনি, আপনি করেছেন। এই সুখের কোনো ডেফিনেশন নাই, এর কোনো অন্ত নাই। একজনের চোখ থেকে একটু পানিটা মুছে দেয়া, একজন বিপদে পতিত ব্যক্তির মাথায় একটু হাত বুলিয়ে দেয়া, কারো কষ্টে তার সাথে একটু সময় কাটানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওয়ালা আন আমশি মা আখি আল মুসলিম ফি হাজাতিন খায়রুন লি ও আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফিল মসজিদি শাহরান। কোন একজন ভাই বিপদে আছে, তার হাত ধরে তার বিপদের সময় তাকে একটু সঙ্গ দেয়া, নট ইভেন তার ওই বিপদটা দূর করে, একটু তাকে সঙ্গ দেয়া, এটা আমার এই মসজিদে 1 মাস ইতিকাফ করার চেয়ে অনেক অনেক বেশি উত্তম। রাসূলের মসজিদ কোনটা? মসজিদে নববী, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সেখানে 1 মাস ইতিকাফ করার চেয়েও উত্তম হচ্ছে আমার কোনো ভাইয়ের হাত ধরে তার বিপদে একটু হেঁটে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন আও তাকশিফা আনহু কুরবাতান, কারো কোনো একটি কষ্ট দূর করা, আও তাকদি আনহু দাইনান, কারো একটু ঋণ আছে ঋণটা পরিশোধ করে দেয়া, অথবা আও তাতরুদু আনহু জুআন, তার একটু ক্ষুধা আছে তৃষ্ণা আছে, এই ক্ষুধা তৃষ্ণা তার কাছ থেকে একটু দূর করে দেয়া। এটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন মান কাফফা গাদাবাহু সাতারাল্লাহু আওরাতাহু, কেউ যদি কারো নিজের রাগ আছে রাগকে সংবরণ করে, আল্লাহ তাআলা তার গোপনীয়তাটাকে ঢেকে রাখবেন। কেউ যদি ওয়ামান কাযামা গায়জাহু, কারো প্রচণ্ড ক্ষোভ ক্রোধ অথবা কারো উপরে তার ভয়াবহভাবে রাগ উঠেছে, এটাকে কেউ যদি দমিয়ে রাখে, অথচ সে চাইলে এই রাগটি ওই ব্যক্তির উপর কি এটা ফলাতে পারত, অর্থাৎ কার্যকরী করতে পারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালা আল্লাহু কলবাহু রিদান ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ তাআলা এই ব্যক্তির অন্তরটাকে কিয়ামতের দিন পরিতৃপ্তি দিয়ে, সুখ দিয়ে, শান্তি দিয়ে, প্রশান্তি দিয়ে ভরিয়ে দেবেন। এটা কিন্তু আপনার পরিবারের জন্য প্রযোজ্য। আপনি আপনার ওয়াইফকে দেখলে মনে হচ্ছে যেন পৃথিবীর সবচেয়ে জঘন্য শত্রুকে আপনি দেখছেন, মানে তার চেহারার দিকে তাকালে আপনার মনে, এর চেহারা না দেখলে মনে আপনার প্রচণ্ড ভালো লাগে, তাই না? তিনি যখন কোনো কথা বলেন তখন আপনার মনে হচ্ছে নিশ্চয়ই আপনাকে ইঙ্গিত করে কিছু একটা খারাপ কিছু বলেছে। মানে বাসায় না যেতে পারলে আপনার প্রচণ্ড ভালো লাগে, বাসাটা আপনার জন্য জাহান্নামে পরিণত হয়েছে। অথবা আপনার স্ত্রী প্রতিদিন দোয়া করে আল্লাহ এই লোকটা যেন একটু পরে আসে, কারণ এই লোকটা বাসায় আসা মানে একটা ফেরাউন বাসায় আসা, একটা সাক্ষাৎ ফেরাউন। এবং আপনার স্ত্রী প্রতি মুহূর্তে আপনাকে মনে করে যে তিনি মনে করেন তিনি একটা আসি আর আপনি একটা কি ফেরাউন, এরকম স্টাইলের হচ্ছে। আপনি কি সেখানেও আপনার রাগটাকে সংবরণ করতে পারেন না? তো কোথায় আপনার রাগটাকে সংবরণ করবেন? ইউর ফ্যামিলি ইজ ইউর হোম, ইউর ফ্যামিলি ইজ ইউর হোম। উই আর বিজি অ্যাট বিল্ডিং আওয়ার হাউজেস, নেভার বিল্ডিং আওয়ার হোমস। আপনি কেবল বাড়ি নির্মাণ করে যাচ্ছেন কিন্তু ঘর নির্মাণ করছেন না, নীড় নির্মাণ করছেন, যেটাকে বলে সুখের নীড়। এটা আপনার হোম হচ্ছে না, এটা হাউজই থেকে যাচ্ছে, এবং এটি অব্যাহতভাবে আপনি হাউজ নির্মাণ করে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন ওয়ামান মাশা মা আখিহিল মুসলিম ফি হাজাতি হাত্তা ইউসবিতাহুল্লাহ হাত্তা ইউসবিতাহা লাহু আসবাতাল্লাহু কাদামাহু ইয়াওমা তাজিলুল আকদাম। কোনো একজন ব্যক্তি যদি কোনো একজন ভাইয়ের কোনো বিপদে তার সাথে এগিয়ে যায় এবং তার ওই বিপদটা দূর হওয়া পর্যন্ত তার সাথে থাকে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির পাটাকে সুদৃঢ় রাখবেন, যেদিন সব পাগুলো ভেঙে পড়ে যাবে। কিয়ামতের দিন তো লোকেরা কি ভয়াবহভাবে কি তারা বিপদগ্রস্ত, এত ভয়াবহ একটা বিপদের মধ্যে আছে। ইয়াউমা তাজআলু কুল্লু মুরদিআতিন ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের দিন অধিকাংশ লোক তারা মাতাল হয়ে যাবে, মাতালের মতো। সুকার আল্লাহ বলছেন, সুকার মানে হচ্ছে ড্রাঙ্কেন, অ্যাডিক্টেড অথবা ইনটক্সিকেটেড, ম্যাড।
তারা সেদিন পাগলের মতো আচরণ করবে। ওমা হুম বিসু করা, বাট দিস পিপল আর ম্যাড, লুনেটিক অর ইনটক্সিকেটেড অর ড্রাঙ্কেন। তারা আসলে মাতাল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর শাস্তি দেখে মাতালের মতো আচরণ করছে, বুঝতেই পারছে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তাদের সেদিন চেহারা থাকবে উপরের দিকে এবং তাদের গোটা চেহারা সেদিন কালিমা ধারা লেপন থাকবে, কারণ এত ভয়াবহ আযাব দেখে তারা স্থির থাকতে পারবে না সেই দিন। সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা যারা অন্য কোনো ভাইয়ের, অন্য কোনো মুসলিমের বিপদ উদ্ধার হওয়া পর্যন্ত তার সাথে থাকে, আল্লাহ তাআলা সেদিন তার পাটাকে সুদৃঢ় রাখবেন, সেদিন পা কাঁপবে না, সেদিন পা কাঁপবে না। ইন্টারভিউতে একজন এসে তাকে যখন প্রশ্ন করে তখন তিনি কাঁপা শুরু করেছেন। তো বলে, আপনি তো কাঁপছেন কেন? বলে, স্যার কাঁপা কী দেখেছেন? প্রশ্ন করিয়ে দেখেন কাঁপা কাকে বলে। আপনি প্রশ্ন করিয়ে দেখেন এরপরে কাঁপা কাকে বলে। সেদিন তো আমি ভূমিকম্প তৈরি করে দেবো। এটা তো প্রশ্ন ইন্টারভিউর বোর্ডে, হিউম্যান ইন্টারভিউ বোর্ডে। আর সেই দিন কি ইন্টারভিউ বোর্ড আছে? ফামান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। সেদিন তো কোনো কিছুই মা লিহাদাল কিতাবি লা ইউগারিদু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কিচ্ছু সেদিন, নাথিং উইল বি হিডেন, এভরিথিং। যে এমনকি যেগুলো টাইনি, অথবা যেগুলোকে অ্যাটম, লাইক অ্যাটমস অথবা স্মলার দেন অ্যাটমস, এর চেয়ে তো আর ছোটো কিছু নাই আমাদের দৃষ্টি, কিন্তু তার চেয়ে ছোটো জিনিস সেদিন আপনার সামনে স্পষ্ট প্রতিভাত হবে। সেই দিন তো অবস্থা লোকদের খারাপ হবেই, কিন্তু সেই দিন এই সকল ব্যক্তিরা তারা এতটা মর্যাদাবান হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, ওয়া ইন্না সুআল খুলুকি লা ইউফসিদুল আমালা কামা ইউফসিদুল খল্লু আলা আসালা। আর মানুষের খারাপ চরিত্র, বদ চরিত্র, এটা তার আমলকে এমনিভাবে ধ্বংস করে দেয় যেমনিভাবে মধুর মধ্যে যদি সিরকা ফেলা হয়। সিরকা মানে হচ্ছে, যদি আপনাকে সিরকা মানে এটা কি বলে, ভিনেগার যদি ফেলা হয় তাহলে কি মধু, তার যে নেচার আছে, তার যে প্রকৃতি আছে, সেটা নষ্ট হয়ে যায়। তেমনিভাবে আপনি সিরকা ওইখানে ফেললে নষ্ট হয়ে যাবে। এইটি আমাদের বদ চরিত্র। মানে আপনি কারোর সাথে একটু খারাপ কথা বললেন, এখন তো সোশ্যাল মিডিয়া হচ্ছে কি খিস্তি খেউরের যুগ, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে কে কাকে কত গালিগালাজ করতে পারে, যে যত গালিগালাজ করতে পারে সে তত আল্লাহওয়ালা, সে তত দিনদার। বুঝেননি? আপনি কত বড় দিনদার তা প্রমাণ করতে হলে আপনাকে নিশ্চয়ই কিছু গালিগালাজ সোশ্যাল মিডিয়াতে করতেই হবে, প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে, তার জন্য দুই চারটা কথাবার্তা বলতে হবে। এটি হচ্ছে আপনার দিনদারির প্রকাশ, এবং এর মাধ্যমে আমরা আমাদের যা কিছু অর্জন আছে সব অর্জন কিন্তু আমরা একেবারে শেষ করে দিই। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন যেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পিপলস সার্ভেন্টস, যেন তারা মানুষের সেবকে পরিণত হতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এমনিতেই তিনি কি করতেন, মানুষকে সাহায্য সহযোগিতা করতেন, কিন্তু কখনো কখনো এমন হতো যে কেউ রাসূলের কাছে আসতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহায্য করতেন না। কেন? তিনি চুপ থাকতেন, যেন অন্যেরা সাহায্য করার জন্য এগিয়ে আসে অথবা তারা যেন উদ্বুদ্ধ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরামরা এর আমল কিভাবে তিনি তৈরি করেছেন, ইন্নার রাজুলা লা ইয়াসআলুনি শাইআ ফাআমনাউহু আনহু হাত্তা তাশফাউ ফীহি ফাতুজারু। কখনো কখনো কোনো লোক আমার কাছে আসে কোনো জিনিস চাওয়ার জন্য, আমি তাকে তা প্রদান করি না, কারণ আমি একটু তোমাদেরকে সুযোগ দিতে চাই যেন তোমরা এগিয়ে এসে তোমরা প্রদান করো, অথবা কমপক্ষে তোমরা এতটুকু এসে বলো, ইয়া রাসূলুল্লাহ, লোকটাকে একটু সাহায্য করেন না। এই যে তোমরা একটু সুপারিশ করলে, এই সুপারিশ করার কারণে ফাতুজারু, ইউ উইল গেট রিওয়ার্ডস, ইউ উইল বি রিওয়ার্ডেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আপনি ভালো সুপারিশ করলে সওয়াব পাবেন, আর যদি খারাপ সুপারিশ করেন তাহলে আপনি গুনাহ পাবেন। সুপারিশের জন্য কি রয়েছে? রিকমেন্ডেশন, ইন্টারসেশন, টকিং ইন ফেভার অফ সামওয়ান, এর জন্য রিওয়ার্ড আছে, এর জন্য সওয়াব আছে। রাসূলুল্লাহ বললেন, আমি কমপক্ষে এতটুকু সওয়াব তারা পাক, তাদেরকে ট্রেন আপ করা। তিনি কেবলমাত্র বিল্ডিং নির্মাণ তিনি করেননি, তিনি পার্সোনালিটি নির্মাণ করেছেন, ব্যক্তিত্ব নির্মাণ করেছেন। তার দুই একটি এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম ওহী আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তিনি তার স্ত্রীর কাছে আসলেন, বলেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার একটু গায়ে একটু চাদর দাও, আমার একটু শীত লাগছে একটু দাও, কারণ মানুষ ভয় পেলে কি একটু জ্বর আসে। তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তার স্ত্রী থেকে বলেন, কি হয়েছে? তিনি মানে এরকম এরকম। বুখারীর হাদিসে এসছে, সবচেয়ে বড় একটা হাদিসের অংশ, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, না, নেভার, কখনো হতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন, এটা কখনোই হতে পারে না। কেন? তিনি 5টি রিজন বলেছেন। 5টি রিজন কি কি?
ইন্নাকা লা তাসিলুর রাহিমা। এক নম্বর হচ্ছে আপনি আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বিপদ আপদ নিজের ঘাড়ে তুলে নেন। ওয়া তাকসিবুল মাদুমা, যাদের জামা কাপড় নাই, যাদের খাবার দাবার নাই, তাদের জন্য আপনি উপার্জন করেন। ওয়া তাকরি উদ্দাইফা, আপনি মেহমানদারি করেন। 4 নম্বর ওয়া তুইনু আলা নাওয়াইবিল হাক্কি, যারা বিপদে আপতিত বা বিপদে পতিত তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন। 5টি কাজ। এই 5টি কাজ কি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 5টি কাজে কি? সোশ্যাল সার্ভিস, হিউম্যান ওয়েলফেয়ার, সার্ভিং দ্য পিপল, মানুষের সাহায্য করা, পরোপকার করা, 5টি কাজই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার লোকেরা প্রচণ্ড জুলুম অত্যাচার করছে, আবু বকরকে হত্যার থ্রেট তারা প্রদান করলো। তিনি বলেন ঠিক আছে আমিও চলে যাব, এবং তিনি রওনা দিলেন হচ্ছে আবিসিনিয়ার দিকে। প্রতিমধ্যে দেখা হলো যায়েদ বিন দাগিনা এর সাথে। তিনি হচ্ছেন একজন বেদুইন, একটা কবিলা, মানে একটা গোত্র, এর প্রধান চিফটেইন অফ এ ট্রাইব। বলেন আবু বকর আপনি কোথায় আছেন? বলে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। কেন? বলে যে এই লোকেরা নির্যাতন করছে, নিপীড়ন করছে, পারসিকিউশন করছে, আমি এখানে থাকবো না। তিনি কি বলেছেন জানেন? একজন মুশরিক বেদুইন গোত্র প্রধান, তিনি বলেন ইয়া আবু বকর ইন্না মিসলাকা ইয়া আবু বকর লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজ। আবু বকর, আপনার মতো মানুষ শুড নট গো away from a society and should not be expelled from the society. তিনি অবশ্য আপনার মতো মানুষ কোনো সমাজ পরিত্যাগ করতে পারে না, অথবা কোনো সমাজ থেকে তাকে বিতাড়ন করা যায় না, আপনার মতো মানুষ। কারণ কি জানেন? ওই যে মুহাম্মদের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 5টি কথা তার স্ত্রী বলেছেন, এই একজন মুশরিক আবু বকরের ব্যাপারে 5টি সেই কথা বললেন, একই 5টি কথা। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। আপনি হাদিস পড়েন না, দেখেন না, একই বক্তব্য, হুবহু 5টি একই জিনিস। কি? আপনি আত্মীয়তার সম্পর্ক ভালো রাখেন, আপনি মানুষের বোঝা নিজের কাঁধে আপনি চাপিয়ে নেন, আপনি যাদের টাকা নাই, যাদের অর্থকড়ি নাই, জামা কাপড় নাই, তাদের জন্য আপনি উপার্জন করেন, মানে আপনি তাদের পক্ষে উপার্জন করে তাদেরকে আপনি প্রদান করেন। আপনি কি করেন? মেহমানদারি করেন, এবং আপনি মানুষের বিপদ আপদে এগিয়ে যান। একই 5টি কাজ। তিনি এরকম লোক তৈরি করেছেন। তিনি কি কেবল নিজে এরকম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তৈরি হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফজরের পর প্রতিদিন তিনি হন্তদন্ত হয়ে কোন একটি বাসায় যেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে গেলেন, যে কি করে আবু বকর প্রতিদিন ফজর পরে কোথায় যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি বাসায় গেলেন, ওমর দূর থেকে দেখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে দেখলেন এখানে একজন মহিলা, বৃদ্ধা একজন নারী। আবু বকর প্রতিদিন যান এবং তাকে জিজ্ঞেস করেন কি করে? বলে এই যে এই লোকটা এসে প্রতিদিন আমার কিছু সেবা করে দিয়ে যায়। আপনি কি তাকে চেনেন? না, আমি তাকে চিনি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা। তালহা রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন সন্ধ্যায় আবু বকর কোথায় যেন যায়, মানে ওমর কোথায় যেন যায়। তালহা চিন্তা করলেন যায় কই, একটু দেখি। দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কুড়ে ঘরে ঢুকছেন। ঢোকার পর তিনি সেখান থেকে কিছুক্ষণ পর বের হয়ে আসলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা দুজনেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তালহা সেখানে ঢুকলেন, ঢুকে দেখলেন একজন বৃদ্ধা, ইমরাআতুন দাঈফাতুন মুকআদাতুন, একজন নারী, আজুজুন, বৃদ্ধা, বন্ধা, এবং তিনি কি মুকআদা, তিনি আসলে উঠা বসা করতে পারেন না, এরকম এক মানে প্যারালাইজডের মতো। তিনি তখন তাকে বললেন মা হাদার রাজুল ইয়াতিক, এই লোকটা কে এবং কেন তিনি প্রতিদিন আপনার কাছে আসেন? তিনি বললেন ইন্নাহু ইয়াতাআহাদুনি মুনযু কাযা ওয়া কাযা ইয়াতিনি বিমা ইউসলিহুনি ওয়া ইউখরিজু আন্নি আল আদা। একেবারে হাদিসের বর্ণনা। তিনি বললেন যে এই লোকটাকে আমি চিনি না, তিনি দীর্ঘ কয়েক বছর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় এখানে আসেন, আমার যা যা প্রয়োজন আমার জন্য তা নিয়ে আসেন, এবং আমার যে জামা কাপড় আছে, আমি যে পেশাব পায়খানা করি, এগুলো তিনি দূর করে তারপর তিনি চলে যান। ওই করে আন্নি আদা। তালহা রাদিয়াল্লাহু তাআলা সেখানে বসে পড়লেন এবং তিনি বললেন সাকিলাত খাই উম্মুকা ইয়া তালহা, তালহা তোমার জন্য দুর্ভোগ। আসারাতু ওমর তুত্তাবাউ, ওমরের ব্যাপারে তুমি গোয়েন্দাগিরি করতে এসছো? ওমরও তো মানুষদের গোয়েন্দাগিরি করতে হয় না। তালহা বলছেন তার নিজকে, তালহা ওমরের মতো মানুষের ব্যাপারে গোয়েন্দাগিরি করতে হয় না, ওমরদের গোয়েন্দাগিরির লাগে না। ওমররা তারা এমনি সেলফ কন্ট্রোলড, তারা এমন এক মানুষ, তাদের একটা ইনার এক ধরনের মোটিভ, এক ধরনের ইনার ইন্টেনশন তাদেরকে সর্বদা মোটিভেটেড রাখে। তাদের জন্য মোটিভেশনের কোনো লেকচার এর প্রয়োজন হয় না। আমাদের তো মোটিভেশনের লেকচারের প্রয়োজন হয়। কেউ একজন এসে আপনাকে বলবে ওয়াও আপনি তো দাঁত ব্রাশ করতে পারেন, খুবই মজাদার, আপনি তো তাহলে এখন আপনি দেখি নিজে জামা কাপড় পরতে পারেন, সুবহানাল্লাহ। আপনাকে সেরকম মোটিভেশন দিলে এরপর আপনি একটু মোটিভেটেড থাকেন, কিছুক্ষণ পরে মোটিভেশন নাই। ওমর দেখে কেউ মোটিভেশন করা লাগে না, সেলফ মোটিভেটেড। দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেভেলপ সাচ এ কমিউনিটি। তিনি এমন একটা কমিউনিটি তৈরি করেছেন যে কমিউনিটি সর্বদাই কাজ করত।
ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্র এবং তার কাজের সহযোগিতা করতেন মুজাহিদ, বিখ্যাত মুফাসসির। আপনি দেখবেন যে সব কিন্তু তার থ্রুতে কিন্তু সকল আলোচনা আসে। মুজাহিদ বললেন, আমি কুনতু উসাহিবু ইবনে ওমর ফিস সাফারি লিআখদিমাহু, আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে সফরে যেতাম যেন আমি তার খেদমত করতে পারি। কিন্তু তা আব্দুল্লাহ ইবনে ওমর আমাকে কখনো খেদমত করতে দিতেন, ফাকান ইয়াখদিমুনি, বরং উনি উল্টা আমার খেদমত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যদের কাছ থেকে একটু ডিস্টিংক্ট হবেন, এটা কখনো তিনি করতেন না। লোকের এসে জিজ্ঞেস করতেন, মান মুহাম্মাদুন ফিকুম, তোমাদের মধ্যে মুহাম্মদ কে বলো তো, তোমাদের মধ্যে মুহাম্মদ কে? তিনি অন্যদের চেয়ে ডিস্টিংক্ট হবেন, এটা কখনো হতো না। এই ক্যারেক্টারিস্টিক্স গত কয়েকদিন আগে একটি খুতবার পর একটা মসজিদে খুতবা দিতে গিয়েছি। খুতবার পর এখানকার একজন লোক আমার কাছে একটা স্ট্যাটিস্টিক নিয়ে আসলো, বলে, দেখেন স্যার, আমেরিকা থেকে একজন পাঠিয়েছে আপনাকে দেখানোর জন্যে, আপনি যেন এটা বলতে পারেন। কি বলে? যে পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলামাইজড কান্ট্রি কোনগুলো? তোমাদের বলো ফিনল্যান্ড, কি বলে আপনার নিউজিল্যান্ড, ইত্তকার। তা আমি বললাম, হ্যাঁ, ইসলামের কিছু মূল্যবোধ আছে যে মূল্যবোধগুলো ওইখানে গেলে পাওয়া যায়, সেই জন্যে এই দিক থেকে সেগুলো যদি আপনি বলেন ইসলামাইজড। কিন্তু ইসলাম কেবলমাত্র কিছু তথাকথিত কিছু সোশ্যাল ওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ নয়, আরও অনেক কিছু আছে যেগুলো সেখানে মিসিং। দ্যাট ইজ এ ডিফারেন্ট ডিসকাশন। কিন্তু তাদের মধ্যে সেটা আছে, আপনি মুসলিমদের মধ্যে এটি খুঁজে পাবেন না, আমাদের মধ্যে এটা নাই। আমরা এখান থেকে বহু আগেই এখান থেকে আমরা বের হয়ে এসেছি। সরি, আমি ইমোশনাল হয়ে পড়লে ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একদল লোককে তিনি তৈরি করেছেন যারা সত্যিকার অর্থে এমন ছিল। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার একজন উস্তাদ ছিল, তার নাম ছিল আবু ওসমান। ইমাম বুখারী রাহমাহুল্লাহর উস্তাদ, তার নাম ছিল আবু ওসমান। তিনি বলতেন, মা সাআলানি আহাদুন হাজাতান, আমাকে কোনো একজন মুসলিম ভাই বা কোনো মানুষ এসে আমার কাছে যদি কোনো ধরনের সাহায্য চাইতো, ইল্লা কুনতু লাহু বিনাফসি, তাহলে আমি নিজে তার সাহায্য করার চেষ্টা করতাম। ফাইন তাম্মা ওয়া ইল্লা কুনতু লাহু বিমালি, যদি আমি নিজে সাহায্য করে তার সমস্যার সমাধান করতে পারতাম তাহলে তো করতামই, যদি তা না পারতাম তাহলে আমি তাকে কিছু টাকা দিয়ে তার সমস্যার সমাধান করার চেষ্টা করতাম। আমি পার্সোনালি হয় তাকে কাজটি করতে সহযোগিতা করতাম, আদারওয়াইজ আমি তাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করতাম। যদি আমি সেটি না করতে পারতাম, ইস্তাআন্না লাহু বিল ইখওয়ানি, তখন আমি আমার ভাইদেরকে বলতাম, ব্রাদার্সদেরকে বলতাম, এ ভাইয়েরা একটু এই লোকটাকে সাহায্য করুন। আই উড সিক দ্য অ্যাসিস্ট্যান্স অফ আদার্স ফর দিস ব্রাদার, আমি এই ভাইয়ের জন্য অন্যের সাহায্য কামনা করতাম। যদি তা হতো, ফাইন তাম্মা ওয়া ইল্লা ইস্তাআনতু লাহু বিসুলতানি, যদি আমি ভাইদেরকে দিয়ে তাকে সাহায্য করতে না পারতাম, তার আরও বড় সাহায্য দরকার, তখন আমি প্রশাসনকে বলতাম, আমি তখন সুলতানদেরকে, অর্থাৎ যারা খলিফা আমিরুল মুমিনিন থাকতো, রাষ্ট্রপ্রধান থাকতো, তাদেরকে বলতাম এই লোকটাকে একটু সাহায্য করো। কিন্তু তিনি আমার কাছে এসেছেন, সাহায্য না পেয়ে চলে যাবেন, এটা কখন হতো না। এটা ইমাম বুখারী রাহমাহুল্লাহ এর ওস্তাদ এর আলোচনা। আমি বলছি যে আমরা এখন বর্তমানে এমন একটি সময়ে আমরা বসবাস করছি, যেই সময়টিতে আমরা কেবলমাত্র একটা একটা আমির কালচারে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমি বলতে এমনি তিনি অপছন্দ করতেন। তিনি আমি আনা, তুমি কেন আমি বলো? তুমি বলতে পারো না তুমি আমরা, অথবা তুমি বলতে পারো না তোমার নাম? আমি এটি পৃথিবীর সবচেয়ে মোস্ট হেটেড ওয়ার্ড। আল্লাহ নিজেও সম্ভবত কোরআনে ইন মোস্ট অফ দ্য কেসেস তিনি আমরা বলেছেন, ইন্না নাহনু, তিনি বলেছেন। কেবলমাত্র আল্লাহর সত্তাগত ইস্যুতে কেবল তিনি আমি বলেছেন, আদরাইজ তিনি আমি বলেননি। কেবল সত্তাগত ইস্যুতে, কেবল তার নিজের কুল হুয়া একক, আদারওয়াইজ তিনি সর্বদাই বহুবচন ব্যবহার করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কালচার, এটা আল্লাহর সুন্নাহ, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও সুন্নাহ। আমি বলছি এখন আমরা সর্বত্র আইফোন, আই হেলথ, আই ওয়েলফেয়ার, আই ইম্পর্টেন্স, আই টাইম, FaceTime, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলো তো এখন আমাদেরকে ডিস্ট্রাক্টেড করে ফেলেছে। এর বাইরে কিচ্ছু নাই। আপনি দেখেন, আপনার স্ত্রী এবং আপনি শুয়ে আছেন পাশাপাশি, আপনি একটা মোবাইল টিপতেছেন, আপনার স্ত্রী মোবাইল টিপতেছে, কে কখন ঘুমাইতেছে কেউ জানে না। কারোর প্রতি কারো কোনো ভালোবাসা নাই, কারোর প্রতি কারো কোনো আগ্রহ নাই, কেউ কারোর সাথে সময় কাটায় না, কেউ কারো ব্যাপারে কনসার্ন নয়। এভাবে আমরা আমাদের নিজেকে তৈরি করেছি। প্রিয় ভাইরা, আমি কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা এবং আমরা কি জন্য সৃজিত হয়েছি? আচ্ছা, আমি যে আলোচনাটি শুরু করেছিলাম, এই আলোচনাটি আমি একটু শেষ করে নিই। মানুষের জন্য করার
সবচেয়ে বড়, এরপরে আমি দ্বিতীয় অংশে আসবো, এই আলোচনাটি একটু শেষ করে নিই। মানুষের জন্য করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুটি কি জানেন? আপনি মানুষের জন্য যা করবেন আল্লাহ তাআলা আপনার জন্য তাই করবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আপনি অন্য কোনো মানুষের জন্য যা যা করবেন আল্লাহ তাআলা হুবহু আপনার জন্য তাই করবে। আচ্ছা, এর চেয়ে বড় আর প্রতিজ্ঞা কী হতে পারে? এটা আল্লাহ তাআলা করবেন, আল্লাহ তাআলা করবেন। তাহলে আপনি অন্যের জন্য হাত বাড়িয়ে দেন, আল্লাহ আপনার জন্য হাত বাড়িয়ে দেবেন। বরং আল্লাহর হাতটা তো আপনার হাতের চেয়ে অনেক অনেক বড়, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেছেন, যদি আল্লাহ তাআলা বলেন যখন আমার বান্দা আমার দিকে এক বিগত এগিয়ে আসে তখন আমি তার দিকে কি এক হাতে এগিয়ে যাই, যখন আমার বান্দা আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে কি করি? দৌড়ে যাই। এটা আল্লাহ বলেছেন না? হাদিসে করছি তো, এবং বুখারীর হাদিস। আল্লাহ তাআলা এগিয়ে দৌড়ে যান। আল্লাহর দৌড় আর আপনার দৌড়ের মধ্যে পার্থক্য কি? আল্লাহর দৌড় আর আপনার দৌড়ের মধ্যে পার্থক্য। জিবরিল আলাইহিস সালাম এর গতি আর সূর্যের গতির মধ্যে পার্থক্য কি? সূর্যের গতি, সূর্যের আলো এই পৃথিবীতে আসার জন্য 8 মিনিটের বেশি সময় লাগে, অথচ এটা 1,86,000 মাইল গতিতে প্রতি সেকেন্ডে চলে। জিবরিল আলাইহিস সালাম তো তার চেয়ে অনেক অনেক বেশি দূরে আছেন এবং আল্লাহর কাছে, ইনদা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে তার অবস্থান, ইনদা সিদরাতিল মুনতাহা, সেখান থেকে তিনি আসেন। সেখান থেকে তিনি প্রায় রাসূলের কাছে 23,000 বার এসেছেন। 23,000 বার। প্রতিদিন কয়বার জন্য এসেছেন একবার হিসাব করে দেখেন তো। 23 বছরে যদি 23,000 বার আসে তাহলে তো প্রতি বছর কতবার? 1,000 বার। 1,000 বার হলে তাহলে প্রতিদিন কয়বার? এই 3 বার আসা যাওয়ার জন্য কতটুকু সময় লাগে? সূর্যের গতিতে, আলোর গতিতে আসলেও তো কি তার বিলিয়ন ইয়ার্স লাগবে, বিলিয়ন ইয়ার্স লাগবে। কারণ এখন এমন কিছু তারকা আছে যে তারকা এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে 13.9 বিলিয়ন লাইট ইয়ার্স এগো, মানে 13.9 লাইট ইয়ার, বিলিয়ন বিলিয়ন লাইট ইয়ার, 100 কোটি, 13.9 100 কোটি লাইট ইয়ার এগো, মানে আগে এই ইউনিভার্স তৈরি হয়েছে। সেই সময় থেকে যে কিছু আলোয় পৃথিবীতে আসা শুরু হয়েছে, এখন আসে নাই। আরও প্রায় 4 বিলিয়ন লাইট ইয়ার্স লাগবে আসার জন্য। তাহলে তারও পরে জিবরিলের অবস্থান। জিবরিল তাইলে দেখি আলোর গতি তো জিবরিলের গতির কাছে কিছুই না, কিছুই না। যদি সৃষ্টির গতি এরকম হয় তাহলে আল্লাহর গতিটা কেমন? তিনি তো এরকম গতিতে আপনার কাছে দৌড়ে আসবেন। তাহলে এটা এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? মানুষের জন্য করার জন্য, মানুষের জন্য করা, এটা আমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ। 2 নম্বর যে বিষয়টি জানেন তা হলো, আপনি যদি কারোর জন্য কিছু করেন তাইলে আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের নবী তিনি এই কথা বলেছেন, তিনি বলেছেন সাহিবুল মারুফ লা ইয়াকাউ ফাইন ওয়াকা ওয়াজাদা লাহু মুত্তাকাআন। কোনো একজন ব্যক্তি যদি কারোর জন্য কল্যাণ করে তাহলে সে কখনো পড়বে না, পতন হবে না তার ফল, সে কখনো পড়ে যাবে না। যদি সে পড়েও যায় তাহলে সে কি ভর দেওয়ার জন্য কিছু একটা পেয়ে যাবে। মনের জন্য কোনো একটা জিনিসটা মুত্তাকান, মুত্তাকান মানে ঠেক দেওয়ার জন্য, হেলান দেওয়ার মতো কোনো একটা কিছু সে পেয়ে যাবে, সে পড়লেও ব্যথা পায় না। বাচ্চারা যেমন যদি উপর থেকে পড়ে যায় তাহলে কোনো ব্যথা পায় না, দেখবেন নিশ্চয়ই কেউ তাদেরকে রক্ষা করে। আপনাকে এরকম কেউ একজন রক্ষা করবে। আপনার সাহায্য সহযোগিতা করা বিভিন্নভাবে হতে পারে। কারো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকতে পারে, কারো ম্যারিটাল ব্রেকডাউন অর্থাৎ তার ফ্যামিলিগত সমস্যা থাকতে পারে, হতে পারে যে কারো কিছু হেলথের ইস্যু থাকতে পারে, হতে পারে তার বিরুদ্ধে কোনো মিথ্যা কথাবার্তা বিভিন্ন জায়গায় লোকেরা ছড়াচ্ছে, এটাও হতে পারে কোনো না কোনো একটা জায়গায়। অথবা কেউ রাতের বেলা ঘুমাতে পারে না ভয়ের কারণে, একটু সাহায্য করেন না, কেউ তার মাথায় হাতটা বুলিয়ে দেন। মসজিদ থেকে যখন বের হন, যখন একটা শিশু দাঁড়িয়ে থাকে ওর ব্যাপারে ধারণা পোষণ করেন না, এগুলো মনে হয় ওর মা ওকে পাঠিয়ে দিয়েছে, ভিক্ষা মনে হয় ওদের প্রফেশন, পেশা। হয়তো আপনি তাকে যদি একটু আলাদা করে জিজ্ঞেস করেন, হতে পারে বলবে যে আমার বাবা নেই মাও নেই, একথা বলতে পারে, আই নো ইট, হতে পারে। অথবা বলবে আমার বাবাও নেই মাও নেই। রাসূল হলে কিন্তু জিজ্ঞেস এরকম একটা খারাপ ধারণা কারো ব্যাপারে করতেন না। এবং ইয়াতিমের ব্যাপারটা কি জানেন? কোরআন ইয়াতিমের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছে, আমি মাঝে মাঝে কোরআন পড়লে আমার ভয় লাগে যে ইয়াতিমদের সাথে কি আমরা সত্যিকার সে আচরণ করতে পারছি কিনা। সূরা নিসা, আপনি হয়তো মনে করবেন এটা তো মহিলাদের কথা বলা হবে, দেখেন আলোচনাই শুরু হয়েছে ইয়াতিমদেরকে নিয়ে, গোটা আলোচনাটাই প্রায় যেন ইয়াতিমদের নিয়ে। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন বারবার, তিনি বলছেন ইয়াতিমদের ব্যাপারে, ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ফাআম্মাল ইয়াতিম। অথবা তিনি বলেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। অথবা তিনি বলেছেন কোরআনের 30তম পারা আরও বহু জায়গায় তিনি কাফেরদের কথা বলেছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। অথবা তিনি বলেছেন
ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। বারবার তিনি ইয়াতীমদের কথা বলেছেন। ইয়াতীমদের আলোচনা কোরআন ভর্তি। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, বারবার আল্লাহ তাআলা বলছেন ইয়াতীমদের কথা। একটা ভয়াবহ একটা চিত্র, একটু ডেকে জিজ্ঞেস করেন না, আলাদা করে একটু ডেকে জিজ্ঞেস করেন। মানুষের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা, এটা আমাদের জন্য ভেরি মাচ ডিজাস্ট্রাস, এটি করার প্রয়োজন নেই। দ্বিতীয়ত যে বিষয়টি আমি বলছি তা হলো যে আপনার যদি করার কোনো সামর্থ্য থাকে, আপনি যদি সেটা না করেন, তাইলে আল্লাহ তাআলা আপনার এই সামর্থ্যটা আল্লাহ তাআলা দূর করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াল্লাহু আযজা ওয়া জাল্লা শাইআম মিন আমরিল মুমিনিন, আল্লাহ তাআলা যদি কারো কোনো মুসলমানকে অন্য কোনো মুসলিমের জন্য কিছু করার ক্ষমতা দেন, কিন্তু সে তার সেই কাজটি করেনি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কোনো সমস্যা থাকলে ওই সমস্যার সমাধান করে দেবেন না। আল্লাহ যদি সমস্যার সমাধান না করেন, তাহলে কে আপনার সমস্যার সমাধান করবে? আল্লাহ ইজ নট দেয়ার উইথ ইউ, তাহলে হুইল বি দেয়ার উইথ ইউ? আল্লাহ যদি আপনার সমস্যার সমাধান না করেন, আপনার সমস্যার সমাধান করার মতো কেউ নাই। 2 নম্বর যে বিষয়টি তা হলো, আপনি যখন অন্য কাউকে যখন আপনি সাহায্য বা সহযোগিতা করবেন, এর মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে যেই ক্ষমতাটা দিয়েছেন অথবা আপনাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন তা আপনি রক্ষা করলেন। আগে আমি যেটি বলেছি, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, প্রত্যেকের একটা শাকিলা আছে। শাকিলাটা কি জানেন? আপনার এক ধরনের যোগ্যতা আছে, আমার এক ধরনের যোগ্যতা আছে। একজন ফান্ড রেজিংয়ে খুবই ভালো, আরেকজন ফান্ড ডিস্ট্রিবিউশনে খুবই ভালো, আরেকজন মাঠে লোকজনকে, কারা দুর্বল আছে অসহায় আছে তাদেরকে সিলেকশনে খুবই ভালো, আরেকজন মানুষের সাথে খুব সুন্দর করে মোটিভেশনাল কথাবার্তা বলতে পারে। প্রত্যেকের যোগ্যতা একরকম না, আল্লাহ তাআলা প্রত্যেকে একই রকমের যোগ্যতা দিয়ে তৈরি করেন না। আপনাকে আল্লাহ তাআলা যে যোগ্যতা দিয়েছেন সেটাকে আপনি ইনভেস্ট করুন প্লিজ, যদি এটাকে আপনি রক্ষা করতে চান। যদি আপনি এটাকে ইনভেস্ট না করেন ফর দ্য পিপল, মানুষের জন্য যদি এটা না করেন, তাহলে আল্লাহ তাআলা এটাকে আপনার জন্য প্রিজার্ভ করবেন না। দিস ইজ দ্য ওয়ে অফ প্রিজার্ভিং দ্য অ্যাবিলিটি, দ্য ক্যাপাবিলিটি হুইচ আল্লাহ হ্যাজ গিফটেড ইউ উইথ। আল্লাহ আপনাকে যেটি দিয়েছেন তাকে রক্ষা করার জন্য এটি হচ্ছে কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আকওয়ামান ইয়াখতাসসুহুম বিন-নিআমি লিমানাফি'in নাস। আল্লাহ তাআলা মানুষকে কিছু স্পেশাল কোয়ালিটি দিয়েছেন, এটা এক একজনের যে এক একজনের জন্য এক একটা। এটি দিয়ে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন যেন এর মাধ্যমে সে মানুষের উপকার করে বা কল্যাণ করে। ওয়ায়ুকিররুহুম ফিহা মা বাযালুহা, আল্লাহ তাআলা এই ব্যক্তিদের মধ্যে এই কোয়ালিটিগুলো ততদিন পর্যন্ত রাখেন যতদিন এগুলো তারা মানুষের জন্য ব্যয় করে। অতঃপর তিনি বলেন, ফাইদা মানাউহা, যখন এই ব্যক্তিরা এই কোয়ালিটিগুলো মানুষের জন্য ব্যয় করবে না, কেবল সেলফ সেন্ট্রিক, কেবল নিজের, কীভাবে তার সম্পদ বাড়বে, কীভাবে তার সম্মান বাড়বে, কীভাবে তার সেলিব্রিটি পপুলারিটি স্ট্যাটাস তার আরও বাড়বে, ইত্তকার, কেবল তার নিজকে নিয়ে চিন্তা করে, নাজাআহা, আল্লাহ তাআলা তখন তার কাছ থেকে এটাকে উইথড্র করেন। আল্লাহ তার কাছ থেকে, নাজা মানে হচ্ছে ছিনিয়ে নেয়া, আল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নেন। ফাহাওয়ালাহা ইলা গায়রিহিম, তখন আল্লাহ তাআলা এই দায়িত্বটা অন্য কাউকে বা এই যোগ্যতাটা আল্লাহ তাআলা অন্য কাউকে প্রদান করেন। আপনি যদি চান, যেমন আপনার সম্পদ আছে, এটিকে যদি প্রিজার্ভ করতে চান, আপনার মানুষকে ফান্ড রেজিংয়ের জন্য আপনার সুযোগ আছে, এটিকে যদি আপনি যদি চান যে এটা আপনার অব্যাহত থাকুক, আপনার মৃত্যু পর্যন্ত এই কোয়ালিটি আপনার সাথে থাকুক, সাস্টেইন করুক, তাহলে এটাকে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য ব্যয় করবেন। আল্লাহ তাআলা আপনার যোগ্যতা বাড়িয়ে দিয়েছেন। আজকে আপনার সম্পদ গতকাল আপনার সম্পদ ছিল না, আজকে আপনার সম্পদ বেড়েছে, আপনার এর মাধ্যমে আপনার লাইফস্টাইল বেড়েছে। আপনি আগে অত বড় ফ্ল্যাটে থাকতেন না, এখন অনেক বড় ফ্ল্যাটে থাকেন। আপনার আগে নিজের গাড়ি ছিল না, এখন আপনার নিজের গাড়ি আছে। আগের গাড়িটা একটু স্লো ছিল, এখন আরও ফাস্টার অথবা আরও স্মার্টার একটা গাড়ি নিয়েছেন। কেবল ইউ আর লুকিং ফর দি আপগ্রেডেশন অফ ইউর ওন লাইফস্টাইল। হোয়াট অ্যাবাউট আদার্স? অন্যদের ব্যাপারে আপনার করণীয় কি? তাদের জন্য কি আপনার কিছুই করণীয় নাই? সেটা যদি আপনি না করেন, there will be time when Allah will snatch it away from you. আল্লাহ তাআলা এটা আপনার কাছ থেকে ছিনিয়ে নেবেন, এবং ছিনিয়ে নেওয়া মানে হচ্ছে আপনাকে অপমানিত করবেন, যেটি আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমি সেজন্য বলছি, আপনার সম্পদ থাকলে আপনার সম্পদ, আপনার যদি কমিউনিটি থেকে কমান্ড আছে, সেই কমান্ডটাকে আপনি ব্যবহার করেন। আপনার রেসপেক্ট আছে ইন দ্য সোসাইটি, আপনার লোকেরা আপনার কথাবার্তা শুনে, যাই হোক না কেন, অথবা ধরুন আপনার নলেজ আছে, আপনার গুড জাজমেন্ট আছে, আপনার ফ্রি টাইম আছে, আপনার এক্সপিরিয়েন্স আছে, এগুলো সব মানুষের জন্য, মানুষের কল্যাণে এগুলোকে আপনি লাগান। আদারওয়াইজ এগুলো কোনো না কোনো এক সময় হারিয়ে যাবে। এবং 3 নম্বর যে বিষয়টি এই ক্ষেত্রে আপনাদের এবং আমাদের করার জন্য যে বিষয়টি বলছি, তা হলো আপনি মনে রাখবেন, যদি আপনাকে কোনো কাজ করার আল্লাহ তাআলা সুযোগ দেন, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আপনার ঘরের দরজায় এসে কেউ নক করেছে, তার মানে এই লোকটা আপনার কাছে ভিক্ষা চাইতে আসেনি, ও আসলে আপনাকে ভিক্ষা দিতে এসেছে। কীভাবে দিতে এসেছে জানেন? কারণ এর কারণে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। হতে পারে জান্নাতে একটা বিশাল বড় পুরস্কার আপনার জন্য আল্লাহ তাআলা প্রিপেয়ার করছেন ব্যাকগ্রাউন্ডে। একটা ব্যাকগ্রাউন্ডে আল্লাহ তাআলা দেখছেন যে
এই ব্যক্তি আপনার জন্য গিফট নিয়ে এসছে, এই গিফট আপনি কতটুকু গ্রহণ করছেন না তা কিন্তু আল্লাহ তাআলা অলরেডি মেজার করছেন। এবং হাদিসে কুদসিতে এসে বিখ্যাত হাদিস, আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন, আমি বুভুক্ত অবস্থায় অথবা তৃষ্ণার্ত অবস্থায় অথবা আমি অসুস্থ অবস্থায় তোমার কাছে গিয়েছিলাম, তুমি তো আমাকে খাদ্য দাও নাই, পানীয় দাও নাই, সেবা করনি। এটা মানে হচ্ছে এই ব্যক্তি আসলে আপনার স্ট্যাটাসটা বাড়ানোর জন্য এসেছে, কিন্তু আপনি আসলে সেই স্ট্যাটাসটা গ্রহণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইনদাল্লাহি খাযাইনুল খায়রি ওয়াল শাররি, আল্লাহর কাছে হচ্ছে কল্যাণ এবং অকল্যাণের খাজানা, মানে হচ্ছে মূল ট্রেজার হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু লোকদেরকে এই যে ট্রেজার, মানে এই যে যেটাকে বলি গুপ্তধন, এই গুপ্ত সম্পদ, গুপ্তধনের যে ট্রেজার, এই ট্রেজারের চাবিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন কিছু কিছু লোকদেরকে। সেই ফাতুবা লিমান জাআলাহুল্লাহু মিফতাহান লিল খায়রি ওয়া মিগলাকান লিশ-শাররি, যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের চাবি বানিয়েছেন তার জন্য কল্যাণের, তার জন্য জান্নাতের সুসংবাদ। আর যাকে খারাপ কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাবি হিসেবে বানিয়েছেন ওর জন্য কি জাহান্নামের দুঃসংবাদ। তার মানে আপনি কি ভালো কাজের সূচনা করছেন, খারাপ কাজগুলোকে বন্ধ করে দিচ্ছেন কিনা, এটি হচ্ছে দেখার বিষয়। মূল ট্রেজার কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কেবল ইউ শুড টেক দি ইনিশিয়েটিভ, আপনার কেবলমাত্র ইনিশিয়েটিভ নেয়ার দরকার, এতটুকুই কেবলমাত্র আপনি করবেন। আপনি যদি অন্য কারোর জন্য কিছু করেন তাহলে আপনার নিজের সেফটি আপনি নিজেই রক্ষা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিল্লাহি খালকান খালাকাহুমুল্লাহু লি হাওয়াইজিন নাস ইয়াফজাউন নাসু ইলাইহিম ফি হাওয়াইজিহিম উলাইকাল আমিনুন মিন আযাবিল্লাহ। আল্লাহ তাআলা একদল লোকের তৈরি করেছেন মানুষের কাজ করার জন্য, এবং এই লোকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল শাস্তি থেকে তার নিরাপদ থাকবে দুনিয়া এবং আখেরাতে, তাদের কোনো টেনশন নেই। সর্বশেষ আমি পড়ছিলাম একটা লিটারেচার, একটা আর্টিকেল পড়ছিলাম, যে আর্টিকেল আমেরিকান একটা ইনস্টিটিউট অফ হেলথ বা এরকম কোনো একটা থেকে তারা পাবলিশ করেছে। তারা বলেছে যেই সকল লোকেরা অন্যের জন্যে কাজ করে বেড়ায় তাদের সাইকোলজিক্যাল স্ট্রেস, মেন্টাল ট্রমা, তাদের কি মানসিক ভারসাম্যহীনতা ইত্তকা থেকে অথবা অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন ইত্যাদি থেকে তারা মুক্ত থাকে। বুঝতে পেরেছেন? এবং আমাদের রাসূল কেন এতটা প্রশান্ত? শান্তি এবং সুখ কি? সুখ কাকে বলে এবং শান্তি কাকে বলে? যে সুখের পেছনে আপনি এবং আমি ঘুরছি, সুখ কি আসলে কোনো ম্যাটেরিয়াল পজিশনের নাম? ম্যাটেরিয়াল পজিশন মানে হচ্ছে আপনার একটা গাড়ি থাকতে হবে, একটা বাড়ি থাকবে, সুন্দর একটা জব থাকতে হবে, সিইও অথবা এমডি কোনো একটা প্রতিষ্ঠানে আপনি হবেন, অথবা আপনি কয়েকটা কোম্পানির মালিক হবেন, অথবা আপনার অনেকগুলো গাড়ি, অনেকগুলো আপনার কি কোম্পানি থাকবে, অনেক টাকা পয়সার মালিক থাকবেন, বড় একটা পোস্ট পজিশনে চাকরি করবেন, আপনার খুব ইমপ্রেসিভ একটা চেহারা থাকবে, আপনি খুব দামি জামা কাপড় বা গ্যাজেট ইত্যাদি ব্যবহার করবেন। এগুলো কি সুখ? তাইলে আমাকে বলতে হবে কতটুকু হলে আপনি সুখ অর্জন করেছেন বলে আপনি নিশ্চিত থাকবেন যে ইউ আর কন্টেন্ট, আপনি মোটামুটি সন্তুষ্ট যে আমি অলরেডি সুখের সব জিনিস পেয়ে গিয়েছি। যদি তাই হয় তাহলে যারা হাজার কোটি টাকার মালিক তারা কেন অন্যদের টাকা লুট করে? এবং সাধারণত যারা লুট করে ওরা কিন্তু সাধারণ মানুষের টাকা লুট করে। জানেন আপনি কি বাংলাদেশ শুনেছেন যে ওই রকম বড় একজন বিলিয়নিয়ার অথবা অনেক মাল্টিন্যাশনাল মানে কি বলে অনেকগুলো গ্রুপ অফ কোম্পানিসের মালিক, তিনি আরেকটা গ্রুপ অফ কোম্পানিস এর মালিকের সকল সম্পদ লুট করেছেন? কোনোদিন শুনেছেন? কোনোদিন শুনবেন না, কোনোদিন শুনবেন না। এটা কখনো হতেই পারে না। সব সময় লুটেরারা হয় কাদের লুট করে জানেন? ওই বস্তিরা পুড়িয়ে দেবে সেই জমিটা দখল করার জন্য, অথবা ছোট্ট একটা মার্কেট যেখানে ধরেন ওই যে কারা যেন এটা হকার্সরা তারা ব্যবসা বাণিজ্য করে, তাদের বাজারটা পুড়িয়ে দেবে, কারণ ওইটা দখল করতে হবে। ওইখান থেকে আপনার কয়েক শত কোটি বা হাজার কোটি টাকার ওইখানে বাণিজ্য আছে, অথবা সেখানে অনেক কিছু করে তারা সেখান থেকে সম্পদ লুট করবে, সম্পদ অর্জন করবে, অথবা ধরেন শেয়ার মার্কেটে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সম্পদ এখানে লুট করবে, অথবা কোনো পণ্যের দাম বাড়িয়ে দেবে। তাহলে আমাদের মতো সাধারণ ভোক্তা যারা আছি তারা এখানে কি তাদের সর্বস্ব খুইয়ে আমরা তাদের কাছ থেকে, অথবা ধরুন জমি লুট করবে, কোনো একটা এলাকায় তারা ডেভেলপার কোম্পানি বানাবে, অথবা ওইখানে রিয়েল এস্টেট করবে এবং ওইখানকার সাধারণ মানুষের জমি লুট করবে। সর্বদা যারা লুটেরা, যারা ডাকাত, যারা অন্যের সম্পদ লুণ্ঠন করে, তারা সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করে। এবং এটি আল্লাহ তাআলা বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা ধর্মকে, যারা দ্বীনকে প্রত্যাখ্যান করে, এরা কারা? দ্বীনকে প্রত্যাখ্যান এবং প্যারালালি আল্লাহ তাআলা বললেন গরিবদেরকে, অসহায়দেরকে, মিসকিনদেরকে খাদ্য না দেয়া, অথবা ধরুন ইয়াতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া, ইত্তকার। কেন ইত্তকার ইস্যুগুলো? এই জন্যে কারণ সে আখিরাতের প্রতি ঈমান আনে নাই। ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। মূল প্রবলেম তো তারা আল্লাহর প্রতি ঈমান আনে না, আখিরাতের প্রতি ঈমান আনে না। মূল প্রবলেম তো এটা। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, দ্বীন মানে হচ্ছে ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের দিবস। আখিরাতের প্রতি তাদের বিশ্বাস নাই, এটাই তো মূল প্রবলেম। এই লোকগুলো সবার সমস্যা একই, এবং এই জন্য তারা এই কাজটি করে। কিন্তু আমরা যারা আছি, আমরা যদি সত্যিকার অর্থে আখিরাতের প্রতি যদি আমাদের বিশ্বাস আছে বলে আমরা যদি দাবি করে থাকি, তাইলে আমাদের
অবশ্যই মানুষের কল্যাণে আমাদের সময়টা ব্যয় করা দরকার। আর মানুষের কল্যাণে সময় ব্যয় করলে কী হবে জানেন? আপনার অন্তরটা ঈমান দিয়ে পূর্ণ হবে, আপনার অন্তরটা কন্টেন্টমেন্ট দিয়ে পূর্ণ হবে। আপনি কেবলমাত্র যেই সুখের, বা আমি এবং আমরা যে সুখের পেছনে ঘুরছি, এটা আসলে সুখ না। এটা কেউ একটা আমাদের কাছে সুখের একটা কি মরীচিকা আমাদের সামনে, যেটাকে ইংরেজিতে বলে মিরাজ। একটা মিরাজ আমাদের সামনে তুলে ধরেছে। মরুভূমিতে আপনি মনে করবেন যে দূরে কোথাও পানি দেখা যায়, আসলে ওইখানে গিয়ে দেখবেন কি কিচ্ছু না, চিকচিকে বালি ছাড়ার কিছুই নাই। এটা একটা মিরাজ আমাদের সামনে আছে। সুখ বলতে কোনো কিছুই নাই। আপনি দেখেছেন পৃথিবীর 1 নম্বর ধনী, কিছুদিন আগে তিনি তার স্ত্রীকে তালাক দিয়েছেন, দেখেছেন কিনা? দুইজনের বয়সী, কিন্তু তারা কিন্তু বিলিয়নস অফ ডলার্স দে ইনভেস্ট ফর চ্যারিটি। আসলে এগুলো ইনভেস্ট, আমি শব্দটির জন্য বলেছি, ইট ইজ দেয়ার ইনভেস্টমেন্ট ফর দেয়ার ওন বিজনেসেস, তথাকথিত সিআর বা সিএসআর। আসলে তো সিএসআর না, এই জন্য সিএসআর একটা হটলি ডিবেটেড ইস্যু। এটা আসলে আরেকটা মার্কেটিং। আমাদের দেশেও যারা সিএসআর করে বলে দাবি করে, তারা যদি 100 কোটি টাকা সিএসআর করে, তাহলে 200 কোটি টাকা তার কি বিজ্ঞাপনে খরচ করে। এটা কিসের সিএসআর? এটা আসলে কোনো সিএসআর না, এটাও আরেক ধরনের মার্কেটিং। যাই হোক, আমি আর লাস্ট 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। 15তে শেষ করার কথা না স্যার? জি, তাহলে 15 আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি যে কথাটি বলছিলাম আপনাদেরকে প্রিয় ভাইয়েরা, তা হলো সুখ তো কেবলমাত্র একটা ডেস্টিনেশনে গিয়ে পাওয়া যায়। সেটা কোথায়? সেটা হচ্ছে জান্নাত। এর বাইরে কোথাও সুখ নাই। আপনি তো সুখের জন্যে আপনি দৌড়াচ্ছেন, মধ্যখানে জিনিসগুলোকে তো আপনার সুখ মনে করার কোনো কারণ নেই। যেটি ইমাম গাজালি রহমাল্লাহ বলেছেন। ইমাম গাজালি বলেছেন, কোন একজন ব্যক্তি তাকে দৌড়াচ্ছিল একটা বাঘ থেকে বাঁচার জন্য তিনি কি করেছেন? তিনি দৌড়ালেন, দৌড়াতে গিয়ে সামনে একটা গর্তের মধ্যে পড়ে গেছেন। গর্তে পড়ার সময় তিনি একটি গাছের সাথে ঝুলে গেলেন, মানে গাছটাকে নিয়ে তিনি ঝুলে আছেন। নিচে তাকিয়ে দেখেন একটা অজগর সাপ, উপরে কি বাঘ থেকে বাঁচার জন্য উপরে বাঘ থেকে বাঁচার জন্য তিনি এইখানে গর্তে আছেন। আবার গর্তের মধ্যে পড়ে গেলে উপরে উঠলে বাঘ খাবে, গর্তে পড়ে গেলে সাপে খাবে। এখন তিনি করবেন কি? হঠাৎ করে তিনি দেখলেন ওইখানে একটা মৌছাক, ওইখানে কি আছে? মৌমাছি এবং মধু আছে। তিনি ভাবলেন ঝুলে আছে, কিছুক্ষণ একটু মধু খাই না। এটা তিনি নিচ্ছেন এবং মধু খাচ্ছেন। কিন্তু ওই দিক দিয়ে ওই যে গাছ, এই গাছ যে তার শিকড় থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে, তার দিকে তার খবর নাই। কিছুক্ষণ পর ওই গাছ সহ তিনি কি ওই সাপের গর্তে গিয়ে তিনি পড়েছেন। আমরা কিন্তু এরকম একটা সুখের অন্বেষণে আছি। সুখ তো এখানে নাই, সুখ তো অন্য জায়গায়। সেই সুখের মধ্যখানে গন্তব্যের যে ডিস্ট্রাকশন, এগুলো তো আপনার সুখের গন্তব্যে যাওয়ার জন্য আপনি যে ভেহিক্যাল ব্যবহার করছেন, ভেহিক্যালকে সুখ মনে করলে তো হবে না। আপনি যাচ্ছেন চিটাগং, আপনি মনে করলেন কি বাসই হচ্ছে আপনার কি চিটাগং। এখন বাসের মধ্যে আপনি চিটাগংয়ে যা করবেন তা করা শুরু করে দিলেন, তা তো হবে না আপনার। এটা তো আপনার যাওয়ার জন্য ভেহিক্যাল। সুখের পথে, সুখের জায়গায় যাওয়ার জন্য আপনি যে ভেহিক্যালগুলো ব্যবহার করছেন, এগুলোকে সুখ মনে করার কোনো কারণ নাই। সুখ পেতে হলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্ভিস দিতে হবে। সুখ পেতে হলে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন কোরআনে। কোথায়? সূরাতুল ইনশিরাহ, সূরাতুশ শারহ। সূরাতুল ইনশিরাহটা পড়বেন, আমার সবচেয়ে প্রিয় সূরা এর মধ্যে একটি, যেখানে আল্লাহ তাআলা বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার অন্তরকে প্রশস্ত করে দিই নাই? অন্তরকে প্রশস্ত করে দিলেই কেবল মাত্র মানুষের জন্য কাজ করা যায়, আদারওয়াইজ করা যায় না। আমাদের অন্তরটা প্রচণ্ড কনস্ট্রিক্টেড। টাকা যখন কারোর জন্য দিতে যাই, তখন কি করি আমরা? সবচেয়ে পচা যেটা, কাউকে মানে দোকানে গেলে এটা দোকানদার নেবে না, এই জন্য আমি ভিক্ষুককে দিচ্ছি, তাই না? যখন আমি রিক্সাতে যখন উঠি, তখন তার 10 টাকার ভাড়া 15 টাকা কেন চলে, ঠাস করে একটা থাপ্পড় তাকে দিয়ে দিই। কিন্তু আমি এই লোকটাই যখন আবার কোনো একটা চাইনিজ হোটেলে ঢুকি, তখন ওইখানকার ওয়েটার দাঁড়িয়ে আছে, ওয়েটারকে 100 টাকা দিই আমি, কারণ এটা আমার স্ট্যাটাসের ইস্যু। গাড়ি থেকে নেমে আমি যখন ডিম কিনি, তখন ওই যে ফুটপাতের ওই লোকটার কাছ থেকে ডিম 20 টাকা হালি, না 19 টাকা হালি। আচ্ছা ঠিক আছে, আপনার কাছ থেকে নেব না নিয়ে তিনি চলে আসছেন, মার্সিডিজ বেঞ্জ থেকে তিনি নেমেছেন, অথবা তিনি কি BMW থেকে, অথবা তিনি প্রাজেরো ইত্যাদি থেকে নেমেছেন, কিন্তু 19 টাকা নাহলে আপনি থাকেন। কিন্তু উনি গিয়ে কিছুক্ষণ পরে কী করবেন? কোনো একটা হোটেলে ঢুকে তিনি 1000 টাকা, কারণ ওটা তার স্ট্যাটাসের ইস্যু। এখানে তোর স্ট্যাটাসের কোনো ইস্যু নাই। এদের জন্য করা, সাধারণ মানুষের জন্য করা রিয়েল হ্যাপিনেস যদি আপনি দুনিয়াতে পেতে চান, তাইলে আর এরপরে তো আখেরাতের অনন্ত অসীম হ্যাপিনেস আপনার জন্য অপেক্ষা করছেই। আল্লাহ তাআলা এই জন্য তার রাসূলকে বলেছেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। দুটো কাজ, ফাইজা ফারাগতা ফানসাব, যখন আপনি অবসর, তখন আপনি দাঁড়িয়ে যান। কী জন্য দাঁড়িয়ে যাবেন? মানুষের কল্যাণে, মানুষের জন্য কাজ করুন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর 2 নম্বর কাজ হচ্ছে আপনার রবের সামনে দাঁড়িয়ে যান। দুইটা দাঁড়ানো এখানে, একটা দাঁড়ালো ফর দ্য পিপল, আর দাঁড়ালো ফর দ্য ক্রিয়েটর অফ দ্য পিপল। এটা হচ্ছে মানুষের জন্যে, আর হচ্ছে মানুষের স্রষ্টার জন্যে।
হাসান রাদিয়াল্লাহু তাআলা লাস্ট শব্দ, হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ইয়ালামু আন হাওয়াইজান নাসি ইলাইকুম মিন নিআমিল্লাহি আলাইকুম, মনে রেখো তোমাদের কাছে মানুষের প্রয়োজনগুলো এটা আল্লাহর একটা নেয়ামত তোমাদের উপর। তোমাদের কাছে যে মানুষের প্রয়োজন আছে না, মানুষ তোমাদের কাছে আসে তাদের বিভিন্ন কাজের জন্য, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর নেয়ামত। এই লোকগুলো তোমাদের কাছে এসছে, বিপরীত হতে পারতো, ইট কুড হ্যাভ বিকাম দি আদার ওয়ে রাউন্ড, যে তুমি তার কাছে যেতে, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নেয়ামত। এবং তিনি বললেন ফালা তামিল্লু নেয়ামা, তোমরা এই নেয়ামতে বিরক্ত হইও না, ফাতাতহাওয়ালা ইলা গায়রিকুম, তাহলে এই নেয়ামত অন্য কারো কাছে চলে যাবে। এবং তিনি বলেন তোমরা এগুলোকে নেয়ামতের মতো মর্যাদা প্রদান করো। আপনারা যারা পরোপকারী এই প্রজেক্টে যারা আপনার কাজ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মর্যাদা, একটা বিশাল মর্যাদা আপনাদের জন্য তৈরি করে রেখেছেন। কীভাবে রেখেছেন? ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার জন্য প্রাসাদ তৈরি হচ্ছে, জান্নাতে বিশাল প্রাসাদ তৈরি হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে আমি জানি, নিশ্চিত করে জানি, আল্লাহ তাআলা আপনাদের কাজগুলো, আপনাদের পরিবারের কাজগুলো করার জন্য আল্লাহ তাআলা হয়তো বা অন্য কাউকে নিয়োগ করে রেখেছেন। যদি এর কারণে আপনাদের পরিবারের কোনো কাজের ক্ষতি হয়, তাহলে আল্লাহ তাআলা পরিবারের কাজগুলো করার জন্য কাউকে না কাউকে নিয়োগ করে রেখেছেন। যারা মানুষের জন্য করে তাদের জন্য আল্লাহ তাআলা করেন, যারা মানুষের জন্য করে তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে। ইট উইল নেভার হ্যাপেন, নেভার 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 হ্যাপেন। যদি তাই হতো তাহলে নবী রাসূলদের পরিবারগুলো ধ্বংস হয়ে যেত, তা কিন্তু হয়নি। এক দুজনের কথা তো ভিন্ন, নূহ আলাইহিস সালামের কথা ভিন্ন, লূতের কথা ভিন্ন, বাকি হাজার হাজার নবীর অবস্থা কি, বাকি হাজার হাজার লক্ষ লক্ষ নবীর অবস্থা কি। আপনি যে সালাফদের মধ্যে যারা আল্লাহর ওয়ালি ছিলেন তাদের জীবনের দিকে তাকিয়ে দেখেন যে তাদের অবস্থা কি, তাদের অবস্থা কি দেখেন না। আল্লাহ তাআলা তাদের পক্ষে তাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেছেন। আপনারা তাদের জন্য করবেন, আপনারা তাদের জন্য করছেন। আল্লাহ তাআলা ব্যাকগ্রাউন্ডে আপনাদের জন্য দুটো কাজ করছেন। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কাজগুলো করার জন্য আলাদা লোক নিয়োগ করে রেখেছেন, এবং প্রয়োজন আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করে দেবেন আল্লাহ তাআলা আপনাদের জন্য। আর 2 নম্বর বিষয় হচ্ছে জান্নাতে কিন্তু আল্লাহ তাআলা আপনাদের জন্য প্রাসাদ নির্মাণ করছেন ব্যাকগ্রাউন্ডে। আপনি যদি দেখতেন, আমি যদি দেখতাম, তাহলে আমরা এই কাজে আরও ব্রত হতাম। 2 নম্বর যে বিষয়টি, তা হলো কাজটি আমাদেরকে সর্বোত্তম পর্যায়ে করতে হবে। আমরা একটা জায়গায় মিস করি, তাহলে যে আল্লাহর কাজে ইখলাস নাই, মানুষের কাজে ইহসান নাই। এটা একটা মিসিং পয়েন্ট আমাদের জন্য। আল্লাহর কাজে কি নাই? ইখলাস নাই। আল্লাহর কাজে ইখলাস ছাড়া হবে না, মানুষের কাজ ইহসান ছাড়া হবে না। মানুষের কাজগুলো ইহসানের সাথে করতে হয়, অন্যথায় এটা ইবাদত হবে না। এটা ইবাদত হতে পারে কেবল ইহসানের সাথে। এটা ইখলাসের ইস্যু না, এটা ইহসানের ইস্যু। আপনি কোনো একটা অফিসে চাকরি করেন, অফিসে আপনার 8 ঘন্টা সময় দেওয়ার কথা, সেখানে আপনি সময় দিলেন 4 ঘন্টা, আর বাকি 4 ঘন্টা মসজিদে গিয়ে ইবাদত করতেছেন। নামাজে গেছেন 2 ঘন্টা কাটিয়েছেন, ওযু করতে গিয়ে আধা ঘন্টা কাটিয়েছেন, রুকু একটা দেন 1.5 ঘন্টা, সেজদা একটা দেন 2 ঘন্টা। আপনি প্রচণ্ড আল্লাহওয়ালা নাকি? কে বলছে আপনি আল্লাহওয়ালা? এটা শয়তানওয়ালা, আউলিয়া উস শয়তান। এটা কোনো আল্লাহর সাথে ইস্যু না, এটা হচ্ছে চুক্তির ইস্যু। আপনি ওইখানে 8 ঘন্টা দিতে হবে আপনাকে, এটাই চুক্তি, এটাই ইবাদত। ওই কাজটি সর্বোত্তমভাবে করে। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, সবগুলো কাজ সর্বোত্তমভাবে সম্পাদন করা, দুনিয়ার কাজ সর্বোত্তমভাবে সম্পাদন করা, এটাই ইবাদত। আখিরাতের কাজ ইখলাসের সাথে করতে হয়, দুইটাকে মিলিয়ে ফেললে হয় না। এই জায়গায় আমাদের একটা বড় ধরনের ভ্রষ্টতা আছে, এবং তথাকথিত ইসলামিস্টদের এই জায়গাটা বড় ধরনের ভ্রান্তি আছে। এই জায়গাটা যত দ্রুত তারা বুঝবে এবং তারা এই জায়গাটা যত দ্রুত উন্নয়ন করতে পারবে, ততই তাদের জন্য কল্যাণ। আমি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকলে আমাকে মাফ করে দেবেন, আমি যদি ইমোশনাল হয়ে থাকি তাহলে মাফ করে দেবেন। আর আমি যে কথাগুলো বলেছি এগুলো যেন আমি নিজে পালন করতে পারি, সেই জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুন, এবং যেই কাজ আপনারা করে যাচ্ছেন এই কাজগুলো যেন আরও কল্যাণের সাথে আরও উত্তমভাবে করতে পারেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন, এবং এই পরিবারকে আল্লাহ তাআলা কবুল করে নিন, এবং এটি যেন পৃথিবীর বাসীর জন্যে এটার জন্য একটা এক্সাম্পল হতে পারে, একটা এক্সাম্পলারি একটা প্রতিষ্ঠান হতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।